হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আ আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকে আবার একটা ভিডিওতে। তো আজকে আ গত ক্লাসে শিখছিলাম আমরা কাজ শিখছিলাম মূলত লেয়ার প্যানেল নিয়ে, তাই না? তো আজকে আমরা শিখব আমাদের যতগুলো মুভ টুল আছে এই সাইডে, লেফট সাইডে অনেকগুলো মুভ টুল আছে। তো আজকে আমরা কয়েকটা মুভ টুল সম্পর্কে পরিচিত হব এবং সেই মুভ টুলের কাজগুলো সম্পর্কে জানব। ঠিক আছে? আজকে আমরা মূলত টুলবারের ৬টি টুলের কাজ দেখব। ঠিক আছে? প্রথম হচ্ছে আমাদের মুভ টুল এবং আছে কি আ মার্কি টুল আছে। ঠিক আছে? তো এখানে মার্কি টুলের মুভ টুলের ভিতরে দেখো আছে মুভ টুলস, আর্টবোর্ড টুলস আছে এবং নিচে আছে মার্কি টুলস, রেক্টেঙ্গল মার্কি টুলস, ইলিপটিক্যাল মার্কি টুল, সিঙ্গেল র মার্কি টুল, সিঙ্গেল কলাম মার্কি টুল। ওকে? তো আমরা সর্বপ্রথম কি করব? সর্বপ্রথম একটা ফাইল ওপেন করে নিব এখান থেকে। সিম্পলি আমার এখানে একটা ফাইল আছে, ওই ফাইলটা ওপেন করে নিলাম। আমরা এই মুহূর্তে কাজ দেখব কোন টুলের? যেহেতু ৬ টা টুলের পড়ছি, তো মুভ টুল। এখন এই যে আমরা কিন্তু এই যে নামের পরে এই যে টুলের পরে সিলেক্ট মাউস বা কার্সর নিয়ে এগুলো দেখতে পাচ্ছি টুলের নাম দেয়া আছে মুভ টুল এবং আমরা যদি মাউসটা কার্স এই টুলের উপরে রাখি, রাখার পরে মাউসের লেফট বাটন প্রেস করি, তো এই টুলের ভিতরে আরো কি, কি টুল আছে, এই টুলগুলো আমরা কিন্তু দেখতে পারবো। ঠিক আছে? এবং নিচেও সেম, এটা হচ্ছে মার্কি টুল। মার্কি টুলের লেফট বাটন ক্লিক করলে মার্কি টুলের উপরে আমরা আরো ৪ টা টুল দেখতে পারতেছি। ঠিক আছে? মূলত আমরা আজকে মুভ টুল এবং মার্কি টুল নিয়েই কাজ করব। তো আমরা যদি প্রথমে মুভ টুল সিলেক্ট করি, মুভ টুল সিলেক্ট করার পরে যদি টানাটানি করি, দেখো আমাদের এগুলো নরমালি মুভ হচ্ছে না, তাই না? তো দেখেন আমরা এটারে মুভ করতে চাচ্ছি, মুভ টুল নেওয়ার পরে কিন্তু মুভ হচ্ছে না। তো এটা মুভ করার জন্য আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটারে আনলক করতে হবে। এখন আমি এটা যদি মুভ করি, এটা মুভ করতে পারছি, তাই না? এখন এটা যদি আমরা মুভ করে অন্য কোনো লেয়ারে নিয়ে যেতে চাই, অবশ্যই আমরা পারবো। তো সেটার জন্য আমাদেরকে কি করতে হবে? সেটার জন্য আমাদেরকে এখান থেকে ফাইলে যেয়ে একটা নিউ আর্টবুক নিয়ে নিতে হবে বা নিউ ডকুমেন্ট নিয়ে নিতে হবে। নেওয়ার পরে আমাদের কিন্তু এখানে যতগুলো ডকুমেন্ট আছে আমরা এখানে সবই কি দেখতে পারবো, তাই না? তো তো আমরা কি করি, ডকুমেন্টের নাম দেয়া আছে এখানে। তো এটার আমরা টেনে ধরে এখানে নিয়ে এখানে বসিয়ে দিই। ওকে? বসাতে পারছি ইনশাআল্লাহ। আশা করি সকলে বুঝতে পারছেন এটা কিভাবে নিয়ে যেতে হবে। আচ্ছা, এটার কাজ শেষ। আমরা এটা রিমুভ করে দিই। এখন আসি হচ্ছে আর্টবোর্ড টুল। আমরা কোনো নির্দিষ্ট অংশকে যদি আর্টবোর্ডে রূপান্তর করতে চাই, যেমন আমি এইটুকু সিলেক্ট করলাম, করার পরে এটা একটা আর্টবোর্ডে রূপান্তর হয়ে গেল। তো আমি যদি এই আর্টটা লেফটে একটা বাড়াতে চাই বা রাইটে একটা বাড়াতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? প্লাসে ক্লিক করলে আমাদের আরো একটা আর্টবোর্ড তৈরি হয়ে গেল। যদি চাই এটা মুভ করে আমরা এটাতে নিয়ে যাব, এটাতে নিয়ে যেতে পারি বা এখানে অন্য কোনো একটা আর্টবোর্ডে অন্য কোনো একটা ছবিও আনতে পারি। আশা করি বোঝাতে পারছি। আচ্ছা, তাহলে আমরা আর্টবোর্ড টুলের কাজটা কি বুঝতে পারছি? মোটামুটি হয়তোবা বুঝতে পারছি। আমরা একটা নির্দিষ্ট লেয়ারের উপরে কিন্তু এই মুহূর্তে আমাদের ছবিটা নিয়ে রাখছি, তাই না? তো এখন আমরা কি করব? এখন আমরা মূলত আ কাজ শিখবো হচ্ছে মার্কি টুলের কাজ, তাই না? তো রেক্টেঙ্গুলার মার্কি টুল আছে আমাদের এখানে। তো এটা দেখার জন্য আমাদেরকে একটু কাজ করতে হবে। সেটা হচ্ছে এখান থেকে আমরা প্লাস বাটন থেকে একটা নতুন লেয়ার নিলাম এবং লেয়ারের কালারটা পরিবর্তন করে দিই একটু। যেকোনো একটা কালার রাখি, আপাতত সলিড কালার। ডিলিট, সরি, কন্ট্রোল জেড, কন্ট্রোল ডিলিট। তো রাখার পরে একটু এটা নিচের লেয়ারে দিলাম। সো এবার আমাদের একটু বোঝার ক্ষেত্রে সুবিধা হবে, তাই না? তো দেখো আমাদের এখানে রেক্টেঙ্গুলার মার্কি টুলের কাজ হচ্ছে কোনো নির্দিষ্ট জায়গাকে, ছবির কোনো নির্দিষ্ট জায়গাকে সিলেক্ট করা। ছবির কোনো নির্দিষ্ট জায়গাকে সিলেক্ট করা, ঠিক আছে? তো এখানে রেক্টেঙ্গুলার টুল, আরও কিছু রেক্টেঙ্গুলার টুল আছে। টুলের ভিতরে আরও কিছু অপশন আছে। এটা আমাদের কিন্তু কন্ট্রোল প্যানেল বলছিলাম। তো কন্ট্রোল প্যানেল থেকে আমাদের আরও কিছু রেক্টেঙ্গুলার টুলের অপশন আছে। যেমন এখানে আছে
অ্যাড টু সিলেকশন টুল। দেন আমি যদি এটার সাথে আরও কোনো কিছুকে অ্যাড করি, তো দেখেন আমি যেটুকু সিলেক্ট করছি তার সাথে আরও জায়গা সিলেক্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে অ্যাড টু সিলেকশন টুলের কাজ। ওকে, দেখেন এই যে অ্যাড টু সিলেকশনের কাজ। এবং তারপরে কি হচ্ছে আউট অফ সিলেকশন, মানে এইটা যদি আমি করি, এটা যতটুকু সিলেক্ট করছিলাম তো সেটা এখান থেকে উঠে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে আরও কিছু সিস্টেম আছে, যেমন এখানে দেখো নর্মাল আছে, এখানে পিক্সেল রেডিউশন আছে, সাইজ রেডিউশন আছে। আমরা যদি এখানে পিক্সেল রেডিউশন দিই তো ফিক্স রেডি ফিক্স রেশিও দিই, তো সেই ক্ষেত্রে কি আছে এখানে হাইট এবং ওয়েট অপশন আসছে। আমি যদি এখান থেকে হাইট এবং ওয়েট অপশনটা যদি ইচ্ছা মতো দিতে পারি, তো 1/1 পিক্সেল এখানে দেখেন হাইট এবং ওয়েট আমাদের এটা চতুর্ভুজ আকারে নিচ্ছে, দেখছো এটা আমাদের চতুর্ভুজ আকারে নিচ্ছে, চারকোনাভাবে নিচ্ছে। তো যদি চাই আমরা এখান থেকে রেশিওটা বাড়াইতে পারি, যদি 2 দিই তো এটা কি হবে, এই যে দেখছো হাইট এবং ওয়েট কি চেঞ্জ হচ্ছে। ওকে, এটা হচ্ছে কি, এটা এটা আমাদের টুলসের নাম কি, আমাদের টুলসের নামটা আমরা দেখে আসি। ইন্টারেস্ট উইথ কি আছে, ইন্টারেস্ট উইথ সিলেকশন। তো আমাদের ইন্টারেস্ট উইথ সিলেকশন দিয়ে কি হয়, এটা শুধুমাত্র নির্দিষ্ট জায়গাকে পিক্সেলকে সিলেকশনের ভিতরে সিলেকশন, মানে আমি ধরেন এখানে আমি কি রাখছি, এটা সিলেকশন করছি এবং ওর ভিতরের সিলেকশনটাকে, মানে যতটুক জায়গাটা আমি সিলেকশন করছি ওই সিলেকশনের ভিতরে সিলেকশন করা যাবে, কিন্তু বাইরে এটার সিলেকশন হবে না। ওকে, বোঝাতে পারছি আশা করি। আচ্ছা, এরপরের টুলস আছে আমাদের, তো এখন আমরা দেখব ইলেকট্রিক্যাল মার্কি টুলের কাজ। ঠিক আছে, তো ইলেকট্রিক্যাল মার্কি টুলের কাজ হচ্ছে কোনো নির্দিষ্ট জায়গাকে রাউন্ড করে সিলেক্ট করা। তো এখানে আমরা রাউন্ড করে সিলেক্ট করার সময় কিছু ভুল করি, যেমন এটা রাউন্ড করতে যাচ্ছি কিন্তু এটা ডিমের মতো হয়ে যাচ্ছে, সিলেক্ট হচ্ছে না। আমরা এটার কি করব, টোটাল রাউন্ড আকারে সিলেক্ট করব। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, শিফট অল্টার চেপে ধরতে হবে। ইলেকট্রিক্যাল মার্কি টুলকে যদি আমরা সমানভাবে বড় করতে চাই, তো আমরা কি করব, শিফট অল্টার চেপে ধরবো, ধরার পরে ছবির মাঝখান থেকে যদি আমি এইভাবে টান দিই তো এটা ছোট এবং বড় হবে। ওকে, আশা করি বোঝাতে পারছি। এটা আমরা কি করতে পারবো, ছোট এবং বড় করতে পারবো, শিফট প্লাস অল্টার। আবারও বলছি শিফট প্লাস অল্টার, ধরার পরে এটাকে মাঝখানে নিয়ে আসলাম। এটা সাইজটা আরও একটু বড় করা উচিত আমার, সরি, শিফট অল্টার, সাইজটা আর একটু বড় করা দরকার ছিল। তো আমরা সলিড কোনো আরেকটা লেয়ার নিব, নিয়ে এটা সলিড কালার না নিলে আপনারা একটু দেখাতে কষ্ট হবে আমার। তো এটা নেওয়ার পরে আমরা কি করতে পারি, এটার ভিতরে আমরা সবুজ কালার একটা ব্যাকগ্রাউন্ড নিই, কন্ট্রোল ব্যাক স্পেস। তো এটা একটা দেওয়ার পর আমরা কি করব, ডাইরেক্ট সিলেকশন দেওয়ার পরে এই সিলেকশন টুলটা আমরা একটু পিছনের দিকে নিই, নিলে একটু দেখতে পাচ্ছি না, তাও দেখতে পাচ্ছি না, কারণ এই ব্যাকগ্রাউন্ডটা আর একটু বড় করতে হবে আমাকে। তো এখান থেকে মুভ টুলে যাব, যাওয়ার পরে কন্ট্রোল চেপে ধরি, এটা বড় করছি বাট আপনারা দেখতে পাচ্ছেন না। আচ্ছা, কন্ট্রোল জেড দিই, এটা সমানভাবে বড় করি, এইটার একটু সরি উপরের টুলস, এই যে লেয়ার ওয়ানটার একটু ছোট করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এখানে কিন্তু একটা নতুন শেপ ক্রিয়েট হয়েছে, আশা করি বুঝতে পারছেন। তো এই মুহূর্তে আমরা কাজ দেখব সিঙ্গেল র মার্কি টুল এবং সিঙ্গেল কলাম মার্কি টুল। তো এটা কাজটা দেখার জন্য আমাদের নতুন একটা, এখান থেকে কি আছে, আমাদের একটা নতুন একটা ফাইল ওপেন করে নিতে হবে, নিউ পেজ নিতে হবে বা নিউ ডকুমেন্টে আমরা এবার সাইজের একটা পেজ নিলাম। নেওয়ার পরে এটার সলিড কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই, কারণ এখানে নতুন একটা লেয়ার নিলাম, নিয়ে কন্ট্রোল ডিলিট। তো আমরা সর্বপ্রথমে যাব এখান থেকে ভিউ থেকে শোতে যাব, শোতে যেতে হবে আমাদের গ্রিড অপশনে। কোথায়, গ্রিড অপশনে। তো এখানে এখানে বুঝতে গিয়ে কষ্ট হচ্ছে, এখানে এটি ঘর 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 হয়ে আসছে, প্রতিটা ঘর হচ্ছে এক একটি পিক্সেল, অনেকগুলো পিক্সেলের সমন্বয়ে একটি ডকুমেন্ট তৈরি হয়। ঠিক আছে,
এই যে পিক্সেল, এই যে প্রতিটা যে পিক্সেল আমরা দেখতে পাচ্ছি এখানে, সলিড কালারটা মেবি চেঞ্জ করে দিলে বেটার হবে আমার। সলিড কালারটা আমরা হালকা ব্ল্যাক রাখি যাতে আমাদের একটু বুঝতে সুবিধা হয়। কন্ট্রোল ডিলিট। এই যে আমরা একটু বুঝতে পারছি এখন। ছোট ছোট ঘর আছে না এখানে, এটার ভিতরে ছোট 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 ঘর আছে। এই প্রতিটি ঘরকে আমরা বলি পিক্সেল। তো এই প্রতিটি পিক্সেলের সমন্বয়ে একটা ডকুমেন্ট রেডি হবে। ওকে, আশা করি বোঝাতে পারছি। এখন আমাদের এই যে সিম্পল রো মার্কি টুলটা দেখার জন্য আমাদের এখান থেকে একটা সিম্পল রো মার্কি টুল নিলাম। নেওয়ার পরে আমাকে এটা একটু জুম আউট করতে হবে। তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। এই যে জুম আউট করলাম, আর একটু জুম আউট করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখেন এখানে আমাদের যদি আরো কিছু প্রয়োজন হয় তো আমরা শিপ চেপে ধরে এটার ভিতরে আরো বাড়াইতে পারি। দেখো আমরা কিন্তু বাড়াতে পারছি না, পিক্সেল বাড়াচ্ছি কিন্তু আমরা। নেওয়ার পরে পিক্সেলটা আমরা একটু আরো বাড়াই। নেওয়ার পরে আমরা কি করছি, 1 পিক্সেল করে কিন্তু আমরা বাড়িয়ে নিচ্ছি। ঠিক আছে, পিক্সেল বাড়িয়ে নিই আমরা মূলত। নেওয়ার পরে আমরা এখান থেকে কি করব, আমরা মূলত এখান থেকে নতুন একটা লেয়ার নিব। নেওয়ার পরে এটার সলিড কালারটা চেঞ্জ করে দিব, কন্ট্রোল ডিলিট। তো এখানে আমাদের কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল মাইনাস করি। তো আমাদের পেজের ভিতরে এই অংশটা কিন্তু কি হলো, সাদা কালারে সিলেকশন হয়ে গেছে। আশা করি বুঝতে পারছি এটার কাজ কি। এটা জাস্ট আমরা গ্রেডিয়েন্টটা চালু করে নিয়েছি। আমরা যদি চাই আবার ভিউতে যেয়ে শোতে গিয়ে গ্রেডিয়েন্ট তুলে দিতে পারি, সমস্যা হবে না আমাদের কোনো। ওকে, আমরা চাইলে ওটা গ্রেডিয়েন্টটা চাইলে রাখতে পারি, আবার না চাইলেও না রাখতে পারি, আমাদের অ্যাজ ইউর উইশ। ওকে, আশা করি বোঝাতে পারছি। এবং নিচে আছে সিম্পল কলম মার্কি টুল। এবার আমরা দেখবো হচ্ছে সিম্পল কলম মার্কি টুলের কাজ। ওকে, আচ্ছা আমরা ওটা করছিলাম কিসের কাজ, ওটা প্রথমে করছিলাম সিঙ্গেল রো, আর এটা হচ্ছে কলাম। রো মানে কি আর কলম মানে কি আমরা অবশ্যই জানি। রো এর কাজ হচ্ছে আড়াআড়ি, কলমের কাজ হচ্ছে সোজাসুজি। তো এটাও সেম ভাবে আমরা যদি চাই এখান থেকে ভিউয়ে গিয়ে এখান থেকে হ্যাঁ শোতে যাব, শোতে যে হচ্ছে গ্রিড চালু করে নেব। নেওয়ার পরে এটা আবার একটু জুম করে নেব। যদি প্রয়োজন হয় আমরা গ্রিড ইউজ করব, আর যদি প্রয়োজন না হয় যে না আমরা বুঝতে পারছি গ্রিড ইউজ করে শিখে গেছি, সেক্ষেত্রে বিষয় ভিন্ন। আমরা একটা গ্রিডের জন্য একটা রো নিলাম। নেওয়ার পর আমরা কি করব, একটু জুম করব। জুম করলে আমাদের কি হবে, গ্রিডের পিক্সেলটা আমরা টের পাবো, তাই না? এই যে ছোট ছোট ঘর যেগুলো আছে এগুলো কিন্তু একটা পিক্সেল। ঠিক আছে, তো আমরা কি করব, সেম ভাবে শিফট চেপে আমাদের একটা করে পিক্সেল বাড়িয়ে নেব যদি চাই। এখন ধরো আমার এখানে 2টা পিক্সেল হয়ে গেছে মাঝখানে, এখন এই দুটো তো আমি এক করতে চাচ্ছি কিন্তু হচ্ছে না। সেক্ষেত্রে শিফট চেপে মাঝখানে ক্লিক করলে ওই 2টা কিন্তু উঠে যাবে, ভিতরের দাগ যেগুলো থাকবে ওগুলো উঠে যাবে। ঠিক আছে, তো এখানেও আমাদের এটার জন্য আবার একটা নতুন লেয়ার নিলাম। নেওয়ার পরে এটার কালারটা দিলাম রেড কালার, সলিড কালার দিয়ে কন্ট্রোল ডিলিট দিলেও এটা রেড কালারে কনভার্ট হয়ে যাবে। কন্ট্রোল মাইনাস দিলাম, তো এটা আমাদের একটা সলিড কালারের কি পিক্সেলে রূপান্তর হয়ে গেল। এখন ভাই আপনি এটা এই যে বারবার আমি যেখানে ক্লিক করছি সেখানে রো চলে আসছে, রো সিলেকশন টুল চলে আসছে। তো ওটা তোলার জন্য আমাদের রেক্টেঙ্গল টুলে যাব, যাওয়ার পরে এখানে একটা ফাঁকা ক্লিক করলে উঠে যাবে। আশা করি আজকে আমরা এতটুকু বুঝতে পারছি কিভাবে আমাদের মুভ টুলগুলো কাজ করে এবং রেক্টেঙ্গুলার টুলগুলো রেক্টেঙ্গুলার সিলেকশন টুলগুলো কাজ করে, আমরা এগুলো আশা করি বুঝতে পারছি, তাই না? তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, গিয়ে আশা করি নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ।